আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা। এই তো কচুর শাক ভাপ দিয়ে নিতেছি। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে ইফতারের পরে, তাই তো এই জন্য কচুর শাকটাকে ভাপ দিয়ে নিচ্ছি ভালো করে। এটা ভাপ হয়ে গেলে আর কি যাবতীয় মশলাপাতি কষায় শুটকি দিয়ে রান্না। এই তো আপু ভাইয়েরা, আমি এখন শুটকিটা কষায় নিব। তো আদা রসুন এখানে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে বাগার দিয়ে আর কি শুটকিটা দিয়ে দিচ্ছি। এই যে বেশি শুটকি দিই, এখানে 4 টুকরা শুটকি দিচ্ছি। আর এই শুটকিটা প্রচুর মজা, অনেক গ্রাম তরকারি মজা যায়, তো এতটুকুই দিচ্ছি, টুকরা টুকরা করে দিয়ে দিচ্ছি। এখন যাবতীয় মশলাগুলো দিয়ে ভালো করে কষায় নিই। আমি এখানে যাবতীয় মশলা দিয়ে দিচ্ছি, হালকা পরিমাণে একটু গরম মশলার গুঁড়াও দিচ্ছি আর ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। ডাটাগুলোকে এগুলো আগে আগে দিয়ে দিচ্ছি। একটু আদা রসুন বাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এটাকে একটু কচুটাকে একটু মশলা বেশি লাগে। তো এটা একটু ভালো করে কষায় নেব। এই তো এটা তো ভাপ দিয়ে রাখছি। আর এই তো সোনার হরিণ, যেটা আমাদের লেবু, এটা একটা দিতে হবে, কারণ কালকে এটা পুরোটাই দিব। কালকে বৃষ্টি হচ্ছে তো ইফতারের পরে একটু আমার হাতে প্রচুর চুলকাইতেছে, হ্যাঁ ধুইছি কাটছি, এগুলা প্রচুর চুলকাইতেছে। তো এটা লেবুটা পুরোটাই চিপে দিয়ে দেব। আর এটার তো প্রচুর দাম, তো এটাকে সোনার হরিণ বলাটাই স্বাভাবিক। মশলাটাও কষা হয়ে আসছে, দেখেন একটু ভালো করে কষায় নিই। উপরে তেলটা উঠে গেলে পরে আর কি দিয়ে দিব। হয়ে গেছে কষানো। এই তো কচুটাকে দিয়ে দিলাম, ভাব দিয়ে রাখছি তো, এটা আর কি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে মিশিয়ে নিই। রমজান মাস শাক পাতা খেতে ভালো লাগে। কালকে লাউ শাক রান্না করছি, আজকেও আবার কচুর শাকটাও করলাম, আজকেও লাউ শাকও রান্না করছি। আপু ভাইরা, আমি কিন্তু এটাতে পানি অ্যাড করব না। দেখেন আমি তো ভাপ দিয়ে নিছি না, সিদ্ধ করে নিচ্ছি, তো পানি অ্যাড করব না। তো দেওয়ার সাথে সাথে দেখেন কষার মতোই কী অবস্থা। এটা আস্তে আস্তে ভেজে ভেজে রান্নাটা করে নেব। আর মশলার গ্রান, শুটকির গ্রানের যে একটা গ্রান বের হয়েছে, তো কি বলবো। তো আপু ভাইয়েরা, আমরা গ্রামের মানুষ, আমরা শাকসবজিটা বেশি পছন্দ করি। শহরে অতটা পাওয়া যায় না, বা কিনে পাওয়া যায় কোথা থেকে না কোথা থেকে। আর আমি এগুলা জিনিস বেশি পছন্দ করি, শাক সবজি, কচু শাক, লাউ শাক, এগুলো বেশি পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো আপু ভাইরা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখেন আস্তে আস্তে এগুলো ভেজে ভেজে রান্না করে নেব। আর শেষের দিক লেবুটা দিয়ে দিব চিপে। তো আপু ভাইয়েরা, বাকি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু কচু শাকটা বেশি পাওয়া যায় না, কারণ নভেম্বরের এদিক যে আমাদের ধান কাটামারিটা হয়ে গেছে, তখন তো কচুটাকে তুলে আর কি কচুর ডালটা খায়, এটা দেশি কচু। তো এই কারণে এই কচুর শাকটা এখন তেমন পাওয়া যায় না, খুবই কম। তো গ্রাম অঞ্চলের মানুষ, তাও টুকিটাকে একটু খুঁজে মুজে নিয়ে আসছি। আর এটা আমি আমার শ্বশুরকে দিয়ে নিয়ে আসাইলাম, কারণ এখানে তো বৌজি বাহিরে যায় না। তো আমার শ্বশুর আর কি এনে দিল। আমি কালকে বলছি যে বাবা কচু শাক খাইতে মন চাইছে, একটু আনিয়েন। তো উনি আজকে আর কি আনছে। আমার ননাসের ছেলেকে বলছি যে কচু শাক পাইলে নিয়ে আসিও আর কি। ও বলছে মামি ঠিক আছে, আমি সময় করে এনে দেবো। তা দেখি আমার শ্বশুর নিয়ে আসছে। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু রান্না করতেছি রমজান মাস, অনেকেরই পছন্দের খাবার। তো সাথে থাকেন, দেখেন রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটু সময় নিয়ে রান্না করব এটা, কারণ কচু শাক তো এটা তো খুবই সেন্সিটিভ জিনিস, গলায় ধরে। আর কালকে বৃষ্টি হয়েছে, তো এই তো সাথে থাকেন আপু ভাইয়েরা। আপু ভাইয়েরা, এখন যেহেতু ধনিয়া পাতার সিজন ছিল, তাই আমি ধনিয়া পাতাটাও অ্যাড করে দিচ্ছি, আরও গ্রান হবে। আর এই তো লেবু কেটে নিচ্ছি, লেবুটা চিপে দিয়ে দিই। দেখেন আপনাদের সামনে রস আছে লেবুতে, ভালো অনেক রস আছে। আচ্ছা লেবুটা চিপে দিয়ে দিই ভালো করে, কারণ
যদি ধরে, যেহেতু আমার হাতে ধরছে প্রচুর। আর এটা তো দেশি কচুটা, বনে কচু যেটাকে বলে, অজাত কচু এইটা, তো এটা ধরবে স্বাভাবিক। আমি একটু মিশাই নিই, এটা পুরোটা দিয়ে দিলাম। আর ছালটা রেখে দেবো, এটা ভাতের সাথে খাবো সেরিতে। তো মিশাই নিই আপু ভাইয়েরা। তো এই তো আপু ভাইয়েরা, আমি ভুল করছি, ননস্টিকের কারি কুকারগুলোতে যদি দিতাম, তো ননস্টিকের ইয়াতে দিইনি, ফ্রাই প্যান বা কড়াইগুলোতে দিইনি। এখন তো লেগে ধরে, পুড়ে যায় নিচ দিয়ে কড়াইয়ের ভেতরে। তো এটা তো আরও ভাজা ভাজা করতেই হবে, কিছু করার নেই। জাল একদম কমাই দিয়ে দিয়ে এই রান্নাটা করতেই হবে। তো খুবই ধৈর্যের ফল এসব রান্না। লেবুর রসটা দিচ্ছি না, একটু পানি পানি হয়েছে। তো ফিরে আসতে একবারে শেষে। ভিডিওটা অবশ্যই বড় হয়ে দেখতেছে আপু ভাইয়েরা, একটু ধৈর্য ধরে দেখবেন সবাই। তো অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই তো আপু ভাইয়েরা, ফাইনালি আমার কচু শাকটা হয়ে গেছে। হ্যাঁ, লেবু দিয়ে দিচ্ছি, এভাবে রেখে দিব আর কি, যখন খাবো ছেড়ে সময়। আর আপু ভাইয়েরা, আমার আজকের এই তো কচু শাক রেসিপি তো পুরাই দিলাম। আর ডিম, লাউ শাক, আলু, এই তো এটাই আমার সেহরি। তো আমরা গ্রামের মানুষ, এত আইটেম আমাদের হয়তো বা জোটে না রেজিকে। তো আলহামদুলিল্লাহ যতটুকু জোটে এটা দিয়েই আর কি, আলহামদুলিল্লাহ। কচু শাকের রেসিপিটা অবশ্যই সবাই দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।